হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এতদিনে আমি আমার ছাদ বাগানের বিভিন্ন গাছ রোপণ, তার যত্ন ও পরিচর্যা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি। তবে বন্ধুরা, আজকে আপনাদের এনেছি আমার মাঠ বাগানে। আমার এই মাঠ বাগানের আম গাছগুলোতে এত বেশি ফলন এসেছে, তাই এর ভিডিও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমার এই মাঠ বাগানে কী কী জাতের আম গাছ রয়েছে, গাছগুলোর বয়স কত, কী সকল যত্ন পরিচর্যা করে থাকি, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আমার এই বাগানটি মোট আয়তন 50 শতক। এর মধ্যে 10 শতকের একটি ছোট পুকুর রয়েছে এবং বাকি 40 শতকের উপর 25টি হাড়িভাঙ্গা জাতের আমের গাছ রয়েছে এবং 40টি আমরুপালি জাতের আম গাছ রয়েছে। আজ থেকে 8 বছর পূর্বে এই জমিতে আমি এই আম গাছগুলো রোপণ করেছিলাম। রোপণ করার পরের বছর থেকেই গাছগুলোতে প্রতি বছরই আমি প্রচুর পরিমাণে ফলন পেয়েছি। এই ফলন পাওয়ার জন্য অবশ্যই গাছগুলোতে আমাদের প্রতি বছরই সার প্রয়োগ করা একান্ত প্রয়োজন। তাই বন্ধুরা, এই গাছগুলোতে আমি বর্ষার আগে এবং বর্ষার পরে 2 বার সার প্রয়োগ করে থাকি। প্রিয় বন্ধুরা, এবার জানাবো আমার এই আম বাগানের আম গাছগুলোতে কিভাবে সার প্রয়োগ করে থাকি এবং কি কি সার প্রয়োগ করে থাকি। দুপুরবেলা গাছের ছায়া যে পর্যন্ত পড়ে সে পর্যন্ত আমি গাছের চতুর্পাশের মাটিগুলো উঠিয়ে নিই এবং সেই গর্তের মধ্যে আমি গাছের বয়স অনুযায়ী ইউরিয়া সার, ফসফেট, পটাশ, জিপসাম, সরিষা খোলের গুঁড়ো এবং গাছের বয়স অনুযায়ী 15 থেকে 20 কেজি পর্যন্ত 1 বছরের পুরনো গোবর সার প্রয়োগ করে থাকি। এটি প্রয়োগ করার ফলে গাছগুলো পুষ্টি উপাদানে ভরপুর থাকে, যার ফলে গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুলের দেখা যায় এবং সেখান থেকে বাম্পার ফলন পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আম বাগানে সার দেওয়ার পর দ্বিতীয় যে যত্ন পরিচর্যাটি করতে হয় সেটি হচ্ছে কিছু স্প্রে করা। যখন আম বাগানের আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করে তখন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, যেমন হপার পোকা, সাদামাছি, পাউডারি মিলডিউ। এগুলো মুকুলের রস চুষে খায়, যার ফলে মুকুলটি কালো হয়ে ঝরে পড়ে। আর তখন থেকে আমাদের অনুমোদিত একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক 15 দিন পর পর মুকুল ফোটার পূর্ব পর্যন্ত স্প্রে করে যেতে হবে। মুকুল ফুটে গেলে কোনো অবস্থাতেই কোনো ধরনের কীটনাশক বা ফাঙ্গিসাইড একেবারে স্প্রে করা যাবে না। এ সময় যদি আমরা আম গাছে স্প্রে করি তাহলে দেখা যায় ফুলের পরাগায়ন ব্যাহত হয়ে পড়ে, আর এর ফলেও অনেক মুকুল কালো হয়ে ঝরে যেতে পারে। তবে যখন মুকুল থেকে গুটি বাঁধতে শুরু করবে তখন আবার সেই কীটনাশক ও ছত্রাকনাশক 15 দিন পর পর গাছে স্প্রে চালিয়ে যেতে হবে। এতে করে পোকামাকড়ের আক্রমণ খুব কম হবে এবং বাম্পার ফলন আশা করা যায়। প্রিয় বন্ধুরা, আমাদের মাঠ বাগানের আম গাছগুলো থেকে বাম্পার ফলন পেতে হলে তৃতীয় যে যত্ন পরিচর্যাটি করতে হয় সেটি হচ্ছে সেচ ব্যবস্থা। আমের গুটিগুলো যখন মার্বেল সাইজের আকার ধারণ করবে তখন একবার এবং তার ঠিক 25 থেকে 30 দিন পর আর একবার সেচ দিতে হবে। আর যদি এরই মধ্যে এক ফসলা বৃষ্টি হয়ে যায় তবে সেচ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আর ঠিক এভাবে আমি আমার মাঠ বাগানের আম গাছগুলোতে
যত্ন পরিচর্যা করে থাকি। তো ঠিক এভাবে আপনারাও আপনাদের মাঠ বাগানের গাছগুলোতে এইভাবে যত্ন পরিচর্যা করলে আপনাদের মাঠ বাগানের আম গাছগুলো থেকেও এইরকম থোকায় থোকায় বাম্পার ফলন পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং আপনাদের ছাদ বাগান এবং মাঠ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।